সাগরদাড়ি এক্সপ্রেস বাংলাদেশের পশ্চিম অঞ্চলের অন্যতম লাভজনক আন্তঃনগর ট্রেন, যেটি যোগাযোগ স্থাপন করেছে শিল্পনগরী খুলনা ও শিক্ষানগরী রাজশাহী এর মধ্যে। শুধু দুই বিভাগীয় শহর বললে ভুল হবে। যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া থেকে রাজশাহী অঞ্চলে যাবার জন্য সাগরদাড়ি এক্সপ্রেসের গুরুত্ব অনেক। অনেকে ট্রেনটিকে অ্যাম্বুলেন্স বলেও ডেকে থাকে, কারণ এই ট্রেনের বেশিরভাগ যাত্রী রাজশাহীতে চিকিৎসা নিতে যাওয়া রোগী। 761-62 কোড নিয়ে চলা ট্রেনটির উদ্বোধন হয় 2007 সালের 12 জুন। শুরুতে ভ্যাকুয়াম কোচ দিয়ে সার্ভিস দিত। 2017 সালের 26 এপ্রিল থেকে ব্র্যান্ড নিউ ইন্ডিয়ান এলএইচবি কোচ দিয়ে সার্ভিস দেওয়া শুরু করে। মাঝে 2-3 বছর পুরাতন পিটি ইনকা কোচে সার্ভিস দিলেও বর্তমানে আবারও এলএইচবি কোচ দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। ট্রেনটি রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে ভোর 6টায় এবং খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে বিকাল 4টায়। পথে 13টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। বর্তমানে ট্রেনটিতে নন এসি চেয়ার এবং এসি কেবিন দুই ধরনের আসন ব্যবস্থা আছে। একসময়ে রাজশাহী-যশোর-রাজশাহী রুটে আমার নিয়মিত যাত্রা সঙ্গী ছিল সাগরদাড়ি এক্সপ্রেস এবং কপোতাক্ষ এক্সপ্রেস। সাগরদাড়ি এক্সপ্রেসে প্রায় 6 বছর পর আবারও ভ্রমণের সুযোগ হয় 2024 সালের হেমন্তের একটি মিষ্টি সকালে। কেমন ছিল ভ্রমণটি সেটিই তুলে ধরবো। ভিউয়ার্স, অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন।
সকাল 6:40 0 মিনিট বিলম্বে আমাদের ট্রেনটি আব্দুলপুর প্রবেশ করছে। এটি হলো রাজশাহী থেকে খুলনা অভিমুখে সাগরতরী এক্সপ্রেসের প্রথম যাত্রা বিরতি। প্ল্যাটফর্মটা অপোজিট দিকে, এই জন্য ঠিক বোঝা যাচ্ছে না। 2 মিনিট যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেনটি আব্দুলপুর জংশন থেকে ছেড়ে যাচ্ছে। 2 মিনিট যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেনটি আজিমনগর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি ঈশ্বরদী জংশন। এখন আমরা অতিক্রম করছি আব্দুলপুর ঈশ্বরদী সেকশন। খুলনা অভিমুখে আব্দুলপুর থেকে দর্শনা পর্যন্ত ডাবল লাইন। আর এই সেকশনটি মানে আব্দুলপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত এই সেকশনটি পদ্মা সেতু রেল প্রজেক্টের আগে, পদ্মা সেতু রেল প্রজেক্টটা বাদ দিলে বাংলাদেশের যতগুলা সেরা রেল ট্র্যাক আছে তার ভিতর একটি। রাজশাহী থেকে সকাল 6টায় ছেড়ে এসে আমাদের ট্রেনটি মাত্রই ঈশ্বরদী জংশনে প্রবেশ করলো 5 মিনিট বিফোরে। মানে এখানে পৌঁছানোর টাইম সকাল 7:10, কিন্তু 7:05 ঈশ্বরদী পৌঁছে গেছে। 15 মিনিট যাত্রা বিরতি দিয়ে ঠিক সকাল 7:20 আমাদের ট্রেনটি ঈশ্বরদী জংশন ছেড়ে যাচ্ছে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি পাকশী রেলওয়ে স্টেশন। সকাল 7:30 একদম রাইট টাইমে আমাদের ট্রেনটি পাকশী রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে। এই স্টেশনে যাত্রা বিরতি 2 মিনিট। আর এই স্টেশনের সামনেই দেখা যাচ্ছে পাকশী ব্রিজ বা হার্ডিন্স ব্রিজ, যেটি পদ্মা নদীর উপর 1915 সালে নির্মাণ করা হয়।
আমার ভ্রমণ সংক্রান্ত এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেখানে বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট স্পট সিরিজ আকারে পাবলিশ করি আর সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেবার চেষ্টা করি। মানে আপনারা কিভাবে যাবেন, কি দেখবেন, যদি আপনারা গো থ্রু করেন আশা করি আপনাদের উপকারে আসবে। পাশাপাশি ২টা ফেসবুক পেজ রয়েছে, লিঙ্কগুলা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকবেন। সকাল ৭টা ৪২ আমাদের ট্রেনটি ২ মিনিট বিফোরে ভেড়ামারা রেলওয়ে স্টেশন প্রবেশ করছে। ২ মিনিট বিফোরে প্রবেশ করার জন্য এখানে নির্ধারিত যাত্রা বিরতি ৪ মিনিট সহ আরও ২ মিনিট, মিনিমাম ৬ মিনিট এই স্টেশনে দাঁড়াতে হবে। এই স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার সময় সকাল ৭টা ৪৮। ৬ মিনিট যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেনটি সকাল ৭টা ৪৮ ভেড়ামারা রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। মিরপুর রেলওয়ে স্টেশন থেকে একদম রাইট টাইমে সকাল ৮টায় আমাদের ট্রেনটি মিরপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। সকাল ৮টা ১০ একদম সঠিক সময়ে আমাদের ট্রেনটি পোড়াদা রেলওয়ে জাংশনে প্রবেশ করছে। পোড়াদা থেকে সোজা চলে গেছে দর্শনা এবং পায়ে চলে গেছে কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর, গোয়ালন্দঘাট, গোপালগঞ্জ, ভাঙ্গা, পদ্মা সেতু হয়ে ঢাকা। একদম সঠিক সময় সকাল ৮টা ১৪ সাগরদাড়ি এক্সপ্রেস পোড়াদা জংশন থেকে ছেড়ে যাচ্ছে। আর এরই মাধ্যমে আব্দুলপুর জংশন থেকে পোড়াদা জংশন টানা ৭টা স্টেশনে স্টপেজ দেওয়া শেষ হলো। মানে আব্দুলপুর জংশন থেকে পোড়াদা জংশন টোটাল ৭টা স্টেশন। এই ৭টা স্টেশনের ভিতর কোনো স্টেশনেই বিরতিহীন ছিল না।
কিছুক্ষণের মধ্যেই আমরা আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে প্রবেশ করব। আর আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে প্রবেশের পূর্বেই চোখে পড়বে জিকে সেচ প্রকল্পের উপর নির্মিত এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আলমডাঙ্গা লাল ব্রিজ। 1 মিনিট বিলম্বে সকাল 8:30 আমাদের ট্রেনটি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন প্রবেশ করলো। 2 মিনিট বিলম্বে সকাল 8:33 আমাদের ট্রেনটি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। আর যত স্টেশন পার হচ্ছে যাত্রীদের উপচে পড়া ভিড়। আমার বগির ভিতরে অবস্থা দেখুন। সকাল 8:47 একদম সঠিক সময়ে আমাদের ট্রেনটি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন প্রবেশ করছে। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে যখন ছেড়ে আসছিল তখন 2 মিনিট লেট ছিল। লেটটা ট্রেনে কভার করা গেছে। 1 মিনিট লেটে সকাল 8:52 সাগরদাড়ি এক্সপ্রেস চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। আমাদের ট্রেনটি দর্শনা জংশন কেবিন অতিক্রম করছে। এখান থেকে ডাবল লাইন সোজা চলে গেছে ভারতের গেদে রানাঘাট হয়ে সোজা কলকাতা, এবং এখান থেকে বাম দিকে একটি সিঙ্গেল লাইন চলে গেছে যশোর হয়ে খুলনার দিকে। আমরা এখন বাম দিকের লাইনেই যাব। আর আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, এতক্ষণ আমরা যে ডাবল লাইন অতিক্রম করলাম এই লাইনটি কিন্তু ছিল একসময় কলকাতা থেকে শিলিগুড়ি রেলপথ, দেশ বিভাগের পূর্বে। 8 মিনিট বিফোরে আমাদের ট্রেন সকাল 9:12 দর্শনা হল স্টেশনে প্রবেশ করছে। মাই গুডনেস, এত যাত্রী উঠবে কোথায়? যেহেতু বিফোরে প্রবেশ করছিল দর্শনা হল্ট স্টেশনে, এই জন্য বেশ লম্বা একটা বিরতি দিয়ে সকাল 9:21 আমাদের ট্রেনটি দর্শনা হল থেকে ছেড়ে যাচ্ছে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি সফদরপুর রেলওয়ে স্টেশনে। তবে যশোরের আগেই হয়তোবা আমাদের সাথে প্রায় 3টা ট্রেনের ক্রসিং সম্পন্ন হবে। 1 কপোতাক্ষ এক্সপ্রেস, 2 রূপসা এক্সপ্রেস, 3 চিত্রা এক্সপ্রেস। তবে দেখা যাক কে কাকে ক্রসিং দেয়। তবে বোঝা যাচ্ছে সামনে হয়তোবা কপোতাক্ষ এক্সপ্রেস আনসারবাড়িয়া অথবা উতলি স্টেশনে ওয়েট করছে। উতলি স্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেসের সাথে সাগরদাড়ি এক্সপ্রেসের ক্রসিং। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা। সামনেই সফদরপুর রেলওয়ে স্টেশন, ওইটা কোটচাঁদপুর উপজেলার মধ্যে পড়ে। তারপর আমরা যাত্রা বিরতি করব কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে। আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, খুলনা যশোর দর্শনা সেকশন
যেটা আমরা বর্তমানে অতিক্রম করছি, এইটা বাংলাদেশের কয়েকটি দ্রুতগামী সেকশনের মধ্যে একটি। ঝিনাইদহ যশোর জেলাতে প্রবেশ করলেই যে কৃষি যে ক্ষেতগুলো আছে এইগুলো দেখতে আপনার খুবই ভালো লাগবে, কারণ এখানে সবজির চাষটা হয় বেশি। হরেক রকমের সবজি যে ফসলের জমি সেগুলো দেখলেই বুঝতে পারবেন, মানে দেখতে অসাধারণ লাগে। কোথাও ড্রাগন, কোথাও বিভিন্ন সিম, পটলের সামনে ড্রাগনের ক্ষেত দেখা যাচ্ছে। তো বিভিন্ন রকমের সবজি চাষ হওয়ার জন্য ফসলের জমিগুলো দেখতে খুবই সুন্দর লাগে। 3 মিনিট বিফোরে সকাল 9টা 37 মিনিটে সাগরদাড়ি এক্সপ্রেস সাবদারপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে। একদম রাইট টাইম সকাল 9টা 42 মিনিটে আমাদের ট্রেনটি সাবদারপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। প্রায় 2 মিনিট বিফোরে সকাল 9টা 49 মিনিটে আমাদের ট্রেনটি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। কোটচাঁদপুরের পর মোবারকগঞ্জ, তারপর যশোর। রাজশাহী থেকে ছাড়ার পরেই সাগরদাড়ি এক্সপ্রেস ম্যাক্সিমাম টাইমেই রাইট টাইমে ছিল এবং কিছু কিছু স্টেশনে বিফোরে প্রবেশ করছে, কিন্তু ক্রসিংয়ের জন্য বড়সড় বিলম্ব হবে। অলরেডি কোটচাঁদপুর স্টেশনে প্রায় 10 মিনিট হলো দাঁড়িয়ে আছে। এখন বাজে সকাল 10টা। আপ রূপসা এক্সপ্রেস এখন মোবারকগঞ্জ স্টেশনে অবস্থান করছে। মোবারকগঞ্জ থেকে কোটচাঁদপুর মোটামুটি প্রায় 13 থেকে 14 মিনিট লাগে। তো সেটা এই স্টেশনে প্রবেশ করবে, তারপর সাগরদাড়ি ছেড়ে দেবে। তার মানে বলা যায় মোটামুটি মিনিমাম 10টা 15 বাজবে আমাদের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাইতে। আজ চিত্রা এক্সপ্রেসের বন্ধের দিন, তো এই জন্য আশা করি আমাদের বেশি বিলম্ব হবে না। শুধুমাত্র রূপসা এক্সপ্রেসের সাথে ক্রসিংয়ে যে টাইমটুকু, এইটাই আমাদের বিলম্ব হবে। অবশেষে সকাল 10টা 10 মিনিটে আপ রূপসা এক্সপ্রেস কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করছে। খুলনা ও চিলাহাটির মধ্যে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন রূপসা এক্সপ্রেস, যেটি রাতে সীমান্ত এক্সপ্রেস নামে চলাচল করে। দুই মিনিট যাত্রা বিরতি দিয়ে আপ রূপসা এক্সপ্রেস কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। আমাদের ট্রেনেরও হুইসেল বেজে গেছে, আমাদের ট্রেনটাও ছেড়ে দেবে। 20 মিনিট লেটে আমাদের ট্রেনটি সকাল 10টা 12 মিনিটে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে।
ইন্ডিয়ান এলএসবি, চাইনিজ এবং ইন্দোনেশিয়ান পিটি ইনকা, এই ৩টি কোচের মধ্যে আমার কিন্তু ইন্ডিয়ান এলএসবি কোচটাই সবচাইতে পছন্দের। কারণ আপনি যদি একটি স্মুথ জার্নি ফিল করতে চান তাহলে কিন্তু এলএসবি কোচের কোনো বিকল্প নাই এবং এই কোচগুলা অনেক মজবুত, ড্যামেজ হওয়ার প্রবণতা অনেক কম। যদিও নামাজের ঘর এবং ফিট নিয়ে বেশ অবজেকশন আছে এবং আমার নিজেরও এই ২টা জিনিস নিয়ে অবজেকশন আছে, তো দ্রুতই ভারত থেকে আবার নতুন এলএসবি কোচ আসবে। তো আশা করি এই সমস্যাগুলোর সমাধান হবে, এই কোচগুলাই হবে বাংলাদেশের এই যাবৎকালের সবচাইতে বেস্ট কোচ। ১৭ মিনিট লেটে ১০টা ২২ মিনিটে আমাদের ট্রেনটি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন প্রবেশ করলো। মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন এটা ঝিনাইদহ জেলার একটি উপজেলা, কালীগঞ্জ উপজেলা, কিন্তু রেলওয়ে স্টেশনটির নাম মোবারকগঞ্জ। মোবারকগঞ্জে আছে খুলনা যশোর অঞ্চলের একমাত্র চিনিকল মোবারকগঞ্জ চিনিকল। ১৮ মিনিট লেটে সকাল ১০টা ২৫ মিনিটে সাগরদাড়ি এক্সপ্রেস মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি যশোর রেলওয়ে জাংশন, আর আমারও যাত্রা শেষ হবে যশোর রেলওয়ে জাংশনে।
ফাইনালি সকাল 10:53 আমরা যশোর রেলওয়ে জাংশনে এসে পৌঁছালাম। তো আমাদের টোটাল যাত্রাপথে লেট হয়েছে 17 মিনিট, যেটা রূপসা এক্সপ্রেসের সাথে ক্রসিং এর জন্য। রাজশাহী থেকে যশোর পর্যন্ত মোট সময় লাগলো 4 ঘন্টা 55 মিনিট। পথে ক্রসিং এর জন্য 20 মিনিট লেট হয়েছে। তাছাড়া সম্পূর্ণ রোডেই ট্রেনটি তার সম্পূর্ণ টাইম মেনটেন করে চলেছে। সম্পূর্ণ জার্নিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ট্রান্সপোর্টের সাথে, নতুন কোনো পথে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।